আমার একটা বেশ বড়সড় আফসোস থেকে গেল যে সুন্দরী ব্রাইড পেয়েও আমি নিজের মনের মতো করে একদমই সাজাতে পারলাম না। একটা ব্রাইডাল মেকআপ করতে গেলে ব্রাইডের থেকেও অনেক বেশি প্ল্যান বলো বা এক্সাইটমেন্ট বলো আমার মধ্যে আমি বেশি রাখি, কারণ প্রত্যেকটা ব্রাইড আমার কাছে নতুন, তাদের ফেস কাটিং আলাদা, তাদের সমস্ত কিছু আলাদা, তাই আমার মধ্যে একটা অটোমেটিক এক্সাইটমেন্ট কাজ করে ফাইনাল লুকটা দেখার জন্য। আচ্ছা, আমার অগ্রহায়ণ মাসে প্রথম ব্রাইড, তোমাকে দিয়ে আমার শুভ কাজটা শুরু হচ্ছে। আর এই স্পেশাল দিনটায় কিভাবে নিজেকে দেখতে চাও, কেমন সাজাবো বলো? তোমার মতো করেই সাজাবে, আমিও দেখাবো, আমারও কিছু সিলেক্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানি তুমি সেটা করে দিতে পারবে। ওকে, মোটামুটি সবকিছুই হবে, যেরকম কলকা টলকা আমরা ডিজাইন করি। বাঙালি ব্রাইড, ঠিক আছে, চলো, এক্সাইটেড। ওকে, এরকম লাগবে নিজেকে দেখতে, একদম সুন্দর লাগবে আমার হাতে পড়েছে যখন। আমি যে আগে থেকে সবটা জানি তাও নয়, এই যে যেমন আজকের আমার ব্রাইড দেবলীনা সম্ভবত ওর নাম, কারণ আজ থেকে প্রায় অনেক মাস আগে ওর এই ব্রাইডাল মেকআপটা হয়েছে। আমাদের মধ্যে কিন্তু সাজ পোশাক নিয়ে কোনো রকমের কোনো কথা হয়নি, ও জানতে চাইনি কেমন কি করবে বা আমি ওর থেকে জানতে চাইনি। তো একদম প্রথম দেখাতেই আমাদের সমস্তটা ডিসাইড হয়েছে। ও কি মেকআপ করবে সেটা আমাকে বলে দিয়েছিল, বাট কিভাবে কি সাজবে বা কি শাড়ি পরছে বা কি কিনতে হবে না না হবে এই সমস্ত কোনো কিছু ডিসকাশন হয়নি। আমি এখনকার বেশিরভাগ ভিডিওতেই বলে দিই যে ব্রাইডদের কি কিনতে হবে না হবে বা কোনগুলো তাদেরকে বেশি মানাবে, কারণ অনেক সময় দেখা যায় অনেকে জানতে চায়, যারা আমার ব্রাইড নয় তারাও আমার থেকে জানতে চায় যে বিয়ের দিনে কি পরলে ভালো লাগবে বা কোন মুকুট কিনলে কোথা থেকে কি কিনলে ভালো লাগবে। তো আমি যতটা সম্ভব তাদেরকে গাইড করার চেষ্টা করি, আর এইভাবে করতে পারবো না বলে আমি ভিডিওতেই বেশিরভাগ সময় বলে দিই যে কোনগুলো কি সম্ভব হবে কিনা। হয়তো দেবলীনা আমার ভিডিও সেভাবে ফলো করেনি বা জানতো না, যার কারণে দেবলীনা অনেক কিছু মিস করে গেছে। মেকআপ টেকআপ সমস্ত কিছু যখন হচ্ছে তখন অবধিও জানি না ওর যে কী কিনবে বা কি পরবে, তো সবটাই আমার কাছে নতুন। আবারও বলছি, আমি এরপর থেকে রিকোয়েস্ট করব সবাইকে, যারা আমার কাছে সাজবে না বা সাজবে বলে ভেবেছো বা বুকিং করেছো, তাদেরকে একটু প্লিজ তোমরা আমার ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ মাত্র এই কয়েকটা জিনিসই পারে তোমার সাজটাকে আরও 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 সুন্দর করে তুলতে। একটা সাজের পিছনে শুধু যে মেকআপ আর্টিস্ট আছে তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সব থেকে তো ইম্পর্টেন্ট হচ্ছে মাথার মুকুটটা। এই যে দেবলীনা যেই মুকুটটা কিনে ফেলেছিল, এটা তো সত্যি আমি মানে এটা নিয়ে আমি বারংবার বলে এসেছি যে তোমরা একটু মাথার মুকুটটা দেখে শুনে কেনো। হ্যাঁ, এখন এখানে তোমরা অনেকেই বলতে পারো যে এই ধরনের মুকুট তো আমরাও পরেছি। দেখো, তোমাদের সময় আর এখনের সময়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তখন অত প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ছিল না, তখন চুলে ক্রিম্পিং হতো না, চুলে বুফেন বসানো হতো না, একটা সুন্দর হেয়ারস্টাইল করা হতো না, তখন যেটা চলতো সেটা চলতো। তাই আজকের দিনের সাথে আগেরকার সেই মুকুটগুলোর সাথে তুলনা করা একদমই একটা বোকামো। এখনকার কিন্তু অনেক দক্ষ কারিগর আছে যারা মুকুট বানায় শোলার কাজ করে। আমি তাদের মধ্যে কয়েকজনের নাম বলে দেবো, যারা চাও তাদের থেকে মুকুট নিতে পারো। এছাড়া অনলাইনের একটা সাইটও বলে দেবো। যাক, গাজরাটা অন্তত ভীষণ সুন্দর এবং খুব ভালো বানিয়েছে, কিন্তু একটু ছোট বানিয়েছিল। গাজরা সাধারণত এক হাত হলে সেটা পুরো মাথাটাকে কভার করে। হ্যাঁ, একটু ফাঁকা ছিল, সেটাকে কিছু করার নেই। আর ওর মেন ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা হচ্ছে একটু অ্যাডভান্স হেয়ার, মানে ওই একটু লাইন্স করে দেওয়া। তো সেটাই আমাকে বলেছিল যে আমারও কিছু পছন্দ আছে, ও এটা আমাকে বলেছিল এভাবে। তো বুঝলাম ওর এই হেয়ারস্টাইলটাই মেন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। তো সেইভাবে আমি লাইন্স করা শুরু করেছি। আমার নিজেরই এই লাইন্স হেয়ারস্টাইলটা ভীষণ ভালো লাগে, তবে সবাইকে কিন্তু আমি একঢালা করি না, কারণ আমাকে আগে বুঝতে হয় যে এই মানুষটার ফেসে লাইন্স জিনিসটা কতটা যাবে। আর ঠিক ওর ক্ষেত্রে মানে দেবলীনার ক্ষেত্রে আমি এটা দেখেই নিয়েছিলাম যে ওর ফেসে লাইন্সটা বেশ ভালো রকম মানাচ্ছে। দেখো হেয়ার স্টাইলটা কত সুন্দর লাগছে। আর এরপর আমি ওকে একটা একটা করে জুয়েলারিও পরিয়ে দেবো। জুয়েলারি পরাতে গিয়েও বিপত্তি, কারণ আমি এই এক ব্যাগ জুয়েলারি দেখে ভেবেছিলাম যে ওর সমস্তটা নিয়ে এসছে, এবার আমি ওকে একটা একটা
একটা করে পরাবো, কিন্তু পরাতে গিয়ে দেখি ও হাফ জিনিসই আনেনি বা ভুলে গেছে হয়তো। তো যেটা হলো যে ওকে যে কটা আমি পেয়েছিলাম সে কটা একটা একটা করে পরাই, আর ওকেও বলতে থাকি যে কোথায় কোনটা পরাবো বলো, সেভাবে আমাকে ডিরেকশন দিতে থাকে। ফার্স্টেই আমাকে এই সাবেকি ডিজাইনের হারটা দেয়, আর এটা ওর একটি মাত্র হার ছিল যেটা আমিই পরিয়েছি ওকে। এরপরে আমি জানি না ও কতটা কি পরেছে, কারণ আমি ওকে এই একটা হারেই পরিয়েছি। আর তারপর ওর ইয়াররিংস যেগুলো ছিল বা টিকলি যেগুলো ছিল, তো টিকলি পরানোর সময় আমি তো তোমাদেরকে বলেইছি যে আমার একটুখানি সিঙ্গেল টিকলি এই ধরনের পছন্দ যে কোনো ফেসের ওপরে। হ্যাঁ, এবার যাদের টায়রা জিনিসটা পছন্দ তারা টায়রা নিজেদের মতো নিতে পারে। তো আমার একটু পার্সোনাল চয়েস যদি বলো, সেটা আমার সিঙ্গেল টিকলিটা পছন্দ। আর আমি সবসময় বলতে থাকি একটু ছোটোখাটোর মধ্যে রাউন্ড শেপের কোনো টিকলি নিও। তো এবার যেটা হয়েছে, তোমরা ওর টিকলিটা আগে দেখো। এই টিকলিটা এই হেয়ার স্টাইলটার সাথে আমার মনে হচ্ছিল যে কোনোভাবেই যাচ্ছিল না, তবুও আমাকে এটা পরাতে হয়েছিল, কারণ ওর কাছে আর কোনো অপশান ছিল না, কোনো সেকেন্ড অপশান ছিল না, তাই এটা আমাকে পরাতে হয়েছিল। আর সব শেষে যে ওড়নাটা ছিল সেটাও একটু অন্যরকম কালার ছিল, কোনোটার সাথেই আমার মনে হচ্ছিলো কোনোটা ম্যাচিং করছিল না, বাট স্টিল আমার ব্রাইড যেহেতু একদম সুন্দরী ব্রাইড, তবুও মনে হচ্ছিলো যে ওভারঅলটা ঠিক আছে। আমি আমার পুরোপুরি আমার নিজস্ব মতামত তোমাদেরকে দিলাম। এবার আমার ব্রাইডের তো একটা পছন্দ ছিলই, ওর পছন্দ মতো আমাকে করতে হয়েছিল। ব্রাইডের নথ, টিকলি, ওড়না সমস্তটা একটু আমার মনে হয়েছিল আর একটু পারফেক্ট হতে পারতো, বা মুকুটটা আরেকটু পারফেক্ট আরেকটু ভালো হতে পারতো, কারণ দেখো এই দিনটা তো সব মেয়ের জীবনে একবারই আসে, তাই আমি চাই যে সবাই যেন একটা বেস্ট সাজে নিজেকে দেখুক এই দিনটায়, যেটা এর আগে কেউ কখনো দেখেনি। মুকুটটা আমি তখনও বসাইনি, আমি কিছুতেই সেট করতে পারছিলাম না। আর এই ধরনের মুকুট এর আগে যে আমি পরাইনি তা নয়, কিন্তু ওই মুকুটটা একদম অন্যরকম ছিল, কিছুতেই বসানো যাচ্ছিল না। বাট হ্যাঁ, আমিও কিন্তু ওকে লাস্ট অবধি মুকুটটা বসিয়েছি, অনেকটা টাইম লেগে গেছিলো ঠিকই। আচ্ছা চলো, এবার আমার ব্রাইড কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম পুরোটা রেডি, যাকে বলে বেঙ্গলি ব্রাইড। তো তোমরা জানিও, তোমাদের ওপর এবার রইলো বাকিটা। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।